দেখুন, ফুরপুরা শরীফ একটা পীঠস্থান। সেখানে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়। আমি নিজেও গেছি। সেখানকার তোহাসের দিকে আমাকে ডেকেছিল, আমি গেছি। রেলমন্ত্রী থাকা অবস্থায় গেছি। মমতা ব্যানার্জি কথা দিয়েছিল ফুরপুরা শরীফ দিয়ে ট্রেন চালাবে, চালায়নি। ভোট হয়ে গেছে, মমতা ব্যানার্জি ভুলে যায়, যেমন ভুলে যায়, সেটাও ভুলে গেছিল। সেই ফুরপুরা শরীফের ট্রেন যোগাযোগের জন্য তারা আমাকে বলেছিল। আমি তখন বলেছিলাম, আপনার জমি জোগাড় করে দিন, ট্রেন যোগাযোগের দায়িত্ব কংগ্রেস সরকার নেবে। তা ফুরপুরা শরীফ বরাবরই রাজনীতিক কেন্দ্রে, কারণ এর আগে এই ফুরপুরা শরীফের তোহা সিদ্দিকিরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতায় যে প্রবেশ, সেখানটা অনেক বড় অবদান রেখেছিল ফুরপুরা শরীফ, বিশেষ করে তোহা সিদ্দিকির তরফ থেকে। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের মস্তদে বসার পিছনে ফুরপুরা শরীফের অবদান অনস্বীকার্য। সেই ফুরপুরা শরীফে কেউ গেলে আমাদের কোনো আপত্তিত কারণ থাকতে পারে না, কিন্তু কথা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে যাচ্ছে। হঠাৎ করে এতদিন পর ফুরপুরা শরীফে যাওয়া, তাও আবার ইফতার করতে যাওয়া, এইসব মিলিয়ে প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠছে এই কারণে, এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, তাই প্রশ্ন উঠছে। আমরাও তুলছি প্রস্তাবটা যে আপনি 100 বার দুর্গাপুজোয় আপনি মায়ের চোখও এঁকে দেন। শুনেছি আমরা, চণ্ডীপাঠ করেন, আবার বলেন, আবার দুধের গরুর লাত খাবার কথাও বলেন, সবই করেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এতই ধর্মনিরপেক্ষ হন, দুর্গাপূজায় চাঁদা দিলেন মণ্ডপে মণ্ডপে। আমি এই রমজানের মাসে আপনার কাছে কিছু দাবি করেছিলাম, 5 থেকে 6টা দাবি, কোনোদিন তার কোনো উত্তরই দিলেন না। দাবি করেছিলাম যে ঈদগাহগুলোতে আলোর ব্যবস্থা হোক, সস্তায় খেজুর, শুকনো ফল, সুজি বিতরণ করার ব্যবস্থা করা হোক, ইমাম মুয়াজ্জিনদের বোনাস বাড়ানো হোক। আপনি কোনো উত্তরই দিলেন না। ফুরপুরা শরীফে গিয়ে কি করছেন, ম্যানেজ করছেন, আমরা জানি। এটা কি যে আপনি ইফতার করেন আমাদের জানা আছে। আপনার এই নাটক দেখতে তো বাংলা মানুষ পরিশ্রান্ত। কখনো ঈদের দিনে আপনি কাতারে দাঁড়িয়ে যান, নামাজ পড়তে লেগে যান। পড়তে কেউ খারাপ বলছেন আপনাকে, কোনো অন্যায় বলছে না, কিন্তু আপনার নকল করে নিজেকে একটা সমাজের কাছে তাদের লোক সাজার যে নাটক, সেইটার আমি বিরোধিতা করছি। আপনি এ বাংলায় মুসলমানদের জন্য কি করেছেন বলুন, আপনি নিজে বলুন। 10,000 মাদ্রাসা করে দিয়ে বলেছেন, করেছেন? করেননি। মুসলিম যেগুলো ডোমিনেটেড ডিস্ট্রিক্ট, সেখানটায় আলাদা করে অর্থ আসে দিল্লি থেকে কংগ্রেস সরকারের পরিকল্পনা অনুযায়ী। সাচার কমিটি, রঙ্গনাথ মিশ্র কমিটির পর কংগ্রেস সরকার যে সমস্ত জেলাগুলোতে, যে সমস্ত ব্লকগুলোতে মুসলমান প্রধান এলাকা, সেখানে জন্য আলাদা করে ডেভেলপমেন্টাল ফান্ড ব্যবহার করে। হিসাব আছে। এই পশ্চিমবঙ্গে 1,48,200টা ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো লুট হয়ে যাচ্ছে। তা নিয়ে কোনো ভাবনা আছে? কোনদিন বলেছেন কিছু? আপনি যে বিধানসভায় বসেন, তার ভাড়া 100 টাকা, সেটা ওয়াকফ সম্পত্তি, বলেছেন কিছু? আপনি মুসলমান সমাজের জন্য ভালো কাজ করুন, হিন্দু সমাজের জন্য ভালো কাজ করুন। আমরা সমগ্র মানুষের উন্নয়ন চাই বাংলা, কিন্তু আপনি উন্নয়নের কথা তো বলছেন না, তাদের ভালো মন্দ নিয়ে বলছেন না, তাদের ধর্মকে নিয়ে সুশ্রী দিয়ে বারবার করে কখনো হিন্দু সাজেন, কখনো মুসলমান সাজেন। এই ঢপবাজি কতদিন চলবে? আপনার এই ঢপবাজিগুলোতেই আমাদের আপত্তি। আপনি ভালো করে পুজো করুন মন দিয়ে, তাহলে আপনি পাপ করতে পারবেন না। আপনি ভালো করে নামাজ পড়ুন, তাহলে আপনি পাপ করতে পারবেন না। যদি প্রকৃত অর্থে ভগবানের পুজো করেন, আপনার দ্বারা পাপ হবে না। প্রকৃত অর্থে যদি আল্লাহ তাআলার আপনি ইবাদত করেন, আপনার পাপ হবে না। কিন্তু আপনি তো করেন না, কারণ পাপ করেই আপনার ক্ষমতায় টিকে থাকতে হবে।